আমি প্রাউড ফিল করি। আমার হাজবেন্ড আমার ব্যাক টানে। একই মন দুটি দেহ, এভাবে যদি তুমি থাকতে না পারো তাহলে সংসার করো না। আমার সাথে যতগুলো ম্যানেজার এবং আমাদের টিমে যতগুলো মানুষ চলাচল করে, সেটা হয়তো একটা নায়িকার সাথেও এতগুলো অ্যাসিস্ট্যান্ট লাগে না। সেটা আমার হাজবেন্ড যদি আমাকে মারতো, আমাকে শারীরিক নির্যাতন করতো, আমাকে যদি মানসিকভাবে টর্চার করতো, সেটা কি খুব ভালো হতো? না। আপনার হাজবেন্ড তাকে নিয়েও, ভাইয়াকে নিয়েও অনেক প্রশ্ন। হ্যাঁ। সে কি করে, বউয়ের পরিচয়, পরিচিত, মানে অনেক ধরনের হ্যাঁ। কথা কিন্তু আসে। এগুলো আমি বলছি না, আমি হ্যাঁ, পাবলিকের কথা I know, বলছি। I know. এক্স্যাক্টলি। সো এটা নিয়ে এখনো অনেকের একদম ক্লিয়ার ধারণা নেই ভাইয়া কি করেন, বা আপনাদের যে আলাদা বিজনেস বা জয়েন্ট বিজনেস যেগুলো বলছিলেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। দেখো, আমরা যারা হচ্ছে অডিয়েন্সরা এই কথাটা বলি যে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু কখনো আলাদা না। বলে না যে একই মন দুটি দেহ, এভাবে যদি তুমি থাকতে না পারো তাহলে সংসার করো না। আমার কাছে এটা মনে হয়। রিসেন্ট একটা জায়গায় দেখলাম একজন বলছে যে আমার হাজব্যান্ড আমার ব্যাক টানে। হ্যাঁ, তো এটা আমার হাজবেন্ড হচ্ছে আমার ম্যানেজার, এরকম একটা কথা হয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার সাথে যতগুলো ম্যানেজার এবং আমাদের টিমে যতগুলো মানুষ চলাচল করে, সেটা হয়তো একটা নায়িকার সাথেও এতগুলো অ্যাসিস্ট্যান্ট লাগে না। সত্যি লাগে না, কারণ আমাদের একদিনে অনেকগুলো লাইভ প্রেজেন্টেশন থাকে, অনেক কাজ থাকে, আমাদের টিমে অনেকগুলো ছেলে দরকার হয়। সো আমার 3 থেকে 4 জন অ্যাসিস্ট্যান্ট দরকার হয় আমার প্রপার কাজগুলো করার আগে। তুমি নিজেই দেখেছো একটু আগে। সো এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে, আমার হাজবেন্ড যদি আমার ব্যাগ ধরে বা আমার শপিং ব্যাগ ধরে, তাহলে তো এটা খুবই সুইট একটা বিষয় না? এটা খুবই সুইট একটা বিষয়। ইনফ্যাক্ট আমার হাজবেন্ড যদি আমাকে মারতো, আমাকে শারীরিক নির্যাতন করতো, আমাকে যদি মানসিকভাবে টর্চার করতো, সেটা কি খুব ভালো হতো? না। তো দেখলাম যে ওই জায়গাতে মানুষ আমাকেই অনেক সাপোর্ট করেছে, সেই জায়গাটা খুব ভালো লাগলো। তো ওখানে মেয়েরা কমেন্ট করেছে যে আমার হাজবেন্ড আমার ব্যাগ টানে, আমি প্রাউড ফিল করি। আরেকজন লিখেছে যে হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। আসলে মানুষ অনেক সময় না জেনে না বুঝেই কমেন্টস করে। হ্যাঁ, আর আমার হাজব্যান্ডের একটা আলাদা পরিচয় রয়েছে, যেটা বিয়ের আগে থেকেই ও বিজনেস করতো, এবং আমার পরিচয়টাই হয়েছে ওর সাথে ওর বিজনেসের প্রতিষ্ঠানে। এটা আমি বলেছিলাম একটা ইন্টারভিউতে যে ও একটা জিমের মালিক ছিল, সেখানে আমি জিম করতে গেছি, সেখান থেকে আমাদের পরিচয় এবং সেখান থেকে আমাদের প্রেম, তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর ও সেই জিমটা ছেড়ে দিয়েছে, তারপর সে রেস্টুরেন্ট বিজনেস শুরু করেছে। ওর একটা এভিয়েশন কোম্পানিতেও একটা শেয়ার হোল্ডার আর পজিশনে আছে, ডিরেক্টর, এবং ও হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গুলো করে। ও হচ্ছে বাইফ অ্যাওয়ার্ডস এর ডিরেক্টর বোর্ডে আছে, এবং ও আরো অনেক ভ্যারিয়াস টাইপ কাজ করে, যেটা আসলে আমি অনেস্টলি বলতে চাই না। আমার কাছে মনে হয় ও চমৎকার একজন মানুষ, এবং ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ও একজন মানবিক মানুষ যে প্রচুর চ্যারিটি করে, এভরিডে চ্যারিটি করে। এবং তার কাছ থেকে আমি শিখেছি যে মানুষকে দিয়ে কিভাবে খুশি থাকতে হয়।